হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে ট্রান্সফরমার চার্জিংয়ের ব্যাপারে জানবো যে ট্রান্সফরমার চার্জিং কি, কাকে বলে, কখন ট্রান্সফরমারকে চার্জ করা হয় আর কেন এটা এত ইম্পর্টেন্ট। দেখো, প্রথমেই যদি আমি বলি, ট্রান্সফরমার চার্জিং হলো একটা প্রসেস যেখানে ট্রান্সফরমারের ইনপুটে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় আউটপুটে কোনো রকম লোড না কানেক্ট করে। মানে কি, ট্রান্সফরমারের আউটপুট থেকে যে সাপ্লাইটা আসে আমাদের বাড়িতে বা কোনো ইন্ডাস্ট্রিতে, যেখানে আমাদের লাইট, ফ্যান, মোটর বা বড় বড় মেশিন ইত্যাদি চলছে, সেগুলো এক একটা হলো লোড। তো এই সমস্ত লোড কানেক্ট না করেই বা ডিসকানেক্ট করে শুধুমাত্র ট্রান্সফরমারের ইনপুটে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় 2 থেকে 8 ঘন্টা পর্যন্ত। আর এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সফরমার চার্জিং প্রসেস। এবার এই ট্রান্সফরমার চার্জিং প্রসেসটা কখন করা হয়? দেখো, 2 রকমের ট্রান্সফরমার হয়। একটা হলো অয়েল টাইপ ট্রান্সফরমার, যেখানে অয়েল ভরা থাকে, আর একটা হলো ড্রাই টাইপ ট্রান্সফরমার, যেখানে ভ্যাকিউম থাকে। এই 2 রকম ট্রান্সফরমারের ক্ষেত্রেই কিন্তু সেম প্রসেস অ্যাপ্লাই হয়। এবার যখন নতুন কোনো ট্রান্সফরমার ইনস্টল করা হয় তার আগে, মানে হলো ওই ট্রান্সফরমারের ইনপুটে পাওয়ার সাপ্লাই দিয়ে আউটপুটে কোনো রকম লোড কানেক্ট না করে 2 থেকে 3 ঘন্টা ছেড়ে দেওয়া হয়। আবার যখন ট্রান্সফরমারকে মেনটেনেন্স করা হয়, যেমন ধরো ট্রান্সফরমার অয়েল চেঞ্জ করা হলো, তারপরে আবার যখন লোডের সাথে কানেক্ট করা হয় তার আগে ট্রান্সফরমারকে চার্জ করা হয়। এতদিন নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দাও, কারণ তোমার এতে কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক উপকার হবে। আর হ্যাঁ, ইন্টারভিউতে এই কোশ্চেনের অ্যান্সার কি দিতে হবে সেটাও আমরা জেনে নেব। ওকে, এবার সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ট্রান্সফরমার চার্জিং প্রসেস কেন করা হয়। তো দেখো, নতুন ট্রান্সফরমার যখন ইনস্টল করা হয় বা মেনটেনেন্স করার পর ট্রান্সফরমারকে বেসিক্যালি সাপ্লাই দিয়ে তার ওয়াইন্ডিংকে হিট করা হয়। কেন করা হয়? কারণ ট্রান্সফরমারের ভেতরে যদি কোনো ময়েশ্চার থেকে থাকে, সেটা যাতে ট্রান্সফরমারের বাইরে বেরিয়ে যায়। দেখো, অয়েল টাইপ ট্রান্সফরমারে অয়েলের সাথে যদি কোনো রকম জল মিশে থাকে, সেটা ট্রান্সফরমার চার্জিং প্রসেসিংয়ের সময় ওয়াইন্ডিং হিট হবে, যার কারণে আমাদের অয়েলটাও হিট হবে। আর অয়েলের মধ্যে যদি কোনো রকম জল বা ট্রান্সফরমারের ভিতরে যদি কোনো ময়েশ্চার থেকে থাকে, সেটা ভাপ বা ইভাপোরেট হয়ে ট্রান্সফরমারের বাইরে বেরিয়ে যাবে। ওকে, এটা তো হলো অয়েল টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে। ড্রাই টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস অ্যাপ্লাই করা হয়। কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে ড্রাই টাইপ ট্রান্সফরমারের ভেতরে কিন্তু কোনো রকম অয়েল থাকে না। তো সেই ক্ষেত্রেও হাওয়া বাতাসের সাথে যে ময়েশ্চার থাকে, সেটা যেন ট্রান্সফরমারের বাইরে বেরিয়ে যায়, তার জন্য সেম প্রসেস অ্যাপ্লাই করা হয়। এবার কথা হলো, ট্রান্সফরমারের ভেতরে ময়েশ্চার থাকলেই বা কী ক্ষতি? ক্ষতি হয় ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং আছে, ওয়াইন্ডিংয়ের যে ইনসুলেশন আছে তার ওপর। ইনসুলেশন ড্যামেজ হয়ে গেলে শর্ট সার্কিট হওয়ার চান্স থাকে, ট্রান্সফরমারের লাইফ সাইকেল কমে আসে। তার মানেটা কি? যদি কোনো ট্রান্সফরমারকে 10 বছর সার্ভিস দেওয়ার জন্য ইনস্টল করা হয়, কিন্তু ধরো 10 বছরের আগেই তার ওয়াইন্ডিং নষ্ট হয়ে গেল ডিউ টু ওয়াটার অর ময়েশ্চার, সো এই কারণের জন্য ট্রান্সফরমার চার্জিং প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট। এবার ইন্টারভিউতে তুমি শর্টে এই অ্যান্সারটা দিতে পারো, দ্যাট ট্রান্সফরমার চার্জিং ইজ নেসেসারি ইন অর্ডার টু রিমুভ অর ইলুমিনেট ময়েশ্চার কন্টেন্ট ইন দ্য ট্রান্সফরমার অয়েল। সো ভিডিওটা থেকে কিছু নলেজ গেইন করে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, কারণ ওই যে বললাম, তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক উপকার হবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।